এআইটিইউসির কয়লা শ্রমিক সভার কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন এআইটিইউসির সদস্যরা। কর্মচারীদের অধিকার কেড়ে নেওয়ার যে অপচেষ্টা চলছে তা একের পর এক কয়লা খনি বেসরকারীকরণের ষড়যন্ত্র করছে। আন্দোলন ছাড়া আমাদের আর কোনো সমাধান নেই, তাই আজই ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়। पैसा बढ़ा है पैसा उतना ही नहीं 35,140 रुपया खर्चा हुआ है। टोटल 94,886 रुपया जनवरी महीना। अगर आप लोग बोलिएगा कि कहाँ कहाँ सिलेंडर का खर्चा हुआ है तो भी हमारे पास रहेगा। उसके बाद 96,000 रुपया फरवरी महीना में 1 लाख रुपया निकाला गया, जो 1,01,734 रुपया हुआ। फरवरी का खर्चा आपका है पेट्रोल 12,000, उसमें आपका बढ़ा हुआ पैसा इसमें है। मिसलेनियस में 17,842 रुपया, टोटल 92,800। उसका भी रिपोर्ट है कि कौन कौन मिसलेनियस में क्या खर्चा होगा वो हमारे पास है। टोटल आपका 1,01,734 रुपया आपको माफ हुआ। 80,000 रुपया विड्रा किया गया था, उसमें पेट्रोल 10,000 रुपया, मेडिकल प्लस सैलरी 7,742 रुपया। আজকে আমরা কলিয়ারি মধ্যস্থ এআইটিইউসির ওয়ার্কিং কমিটির মিটিং ডেকেছি। এই মিটিংয়ে আমরা বিস্তারিতরূপে আলোচনা করতে চাইছি যেভাবে কয়লা খাদানগুলোকে প্রাইভেট মালিকের হাতে তুলে দেওয়া হচ্ছে এমডিও রেভিনিউ শেয়ারের মাধ্যমে, যেভাবে ম্যানেজমেন্ট দিনের পর দিন ট্রেড ইউনিয়নকে ইগনোর করে ইসিএফ চালাবার চেষ্টা করছে। আমরা এনসিডব্লিউ 1 থেকে নিয়ে 11 পর্যন্ত লড়াই আন্দোলনের মাধ্যমে যে অধিকার আমরা হাসিল করেছিলাম মজদুরদের, সে অধিকার একের পর এক কাটিল করার চেষ্টা চলছে। এই সামগ্রিক ভয়ঙ্কর পরিস্থিতিতে কলিয়ারি মজদুর সভা নীরব থাকতে পারে না। তাই আমরা ঠিক করেছি ম্যানেজমেন্টের এই তানাশাহির বিরুদ্ধে আমরা জুন মাসের পর একটা লড়াই এবং আন্দোলনের প্রস্তুতি নেব, এবং সেই প্রস্তুতি করবার জন্যই আজকে আমরা সমস্ত এরিয়ার কনভেনার এবং ইম্পর্টেন্ট লিডারশিপদের নিয়ে মিটিং করছি যে কীভাবে কোন রাস্তাতে আমাদের আন্দোলনকে নিয়ে যাব। এই জন্য আজকে মিটিং ডাকা হয়েছিল।